সুধী দর্শক মণ্ডলী, আজ আবার আপনাদের সামনে রূপান্তরের পক্ষ থেকে আমি স্বপন গুহ পটগান নিয়ে হাজির হয়েছি। সুধী মণ্ডলী, আজকে যে পটগানটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে তথ্য অধিকার আইনের পট। দর্শক মণ্ডলী, তথ্য অধিকার আইনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণের জন্যে তথ্য মুক্তির এবং তথ্য প্রাপ্তির যে সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা পটগানের ভেতর দিয়ে সে বিষয়টিকেই তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। সংবিধান অনুযায়ী বাংলাদেশ সরকার তথ্য কমিশন গঠনের যে উদ্যোগ নিয়েছে, তথ্য কমিশন কাজ করছে এবং তথ্য কমিশনের মাধ্যমেই এই তথ্য অধিকার আইনের সমস্ত ধারা বিভিন্ন পর্যায়ে মানুষকে জানানোর জন্য চেষ্টা করা হয়েছে। মানুষের যে অধিকার অর্জনের জন্যে তথ্য হচ্ছে আলোর মতো, সেই আলোকবর্তিকা মানুষের মধ্যে জ্বালিয়ে দেওয়া এবং তাদের আগ্রহ তৈরি করা, চাহিদা তৈরি করা, রাষ্ট্রের কাছ থেকে তাদের যে সমস্ত অধিকার আছে সেগুলো পাওনাগুলো বুঝে নেওয়া, সেই বুঝে নেওয়ার জন্যে, সেবাগুলো বুঝে নেওয়ার জন্যে তথ্য অধিকার আইন একটি সহায়ক ভূমিকা পালন করছে। দারিদ্র্য বিমোচন, নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের সমস্ত রকম রাষ্ট্রীয় সেবা প্রাপ্তির জন্যে এই তথ্য অধিকার আইন একটি অন্যতম আইন হিসেবে বাংলাদেশ সরকার বাস্তবায়ন করছে। আমরা তথ্য অধিকার আইনের খুঁটিনাটি বিষয়গুলোই এই তথ্য অধিকার আইনের পটগানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। ও দেশের তথ্য অধিকার আইনে উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে ও ভাইরে তথ্য কমিশন করেছে, তথ্য কমিশন করেছে, তথ্য কমিশন করেছে তথ্য মুক্তির অঙ্গীকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনে উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। প্রথমেতে স্রষ্টার নামে করিলাম বন্দন, এ বিশাল বিশ্ব যিনি করেছেন সৃজন, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, পাহাড় নদী বন উপবন কত ফুল ফল, তাহার মাঝে অতি ক্ষুদ্র আমাদের এই দেশ, শস্য শ্যামল সোনার বাংলা বর্ণনার নিশেষ, অনেক কিছুর অভাব আছে আমাদের ভিতর, খাদ্য এবং শিক্ষার অভাব রয়েছে বিস্তর, বাসগৃহের অভাবেতে ভুগছে অবিরত, অর্থের অভাবেতে মানুষ দিশে হারার মতো, নৈতিকতার বড়ই অভাব মানুষের ভিতরে, সহানুভূতির অভাব একে অন্যের তরে, সমাজ ও সামাজিকতার অভাব দেখতে পাই, এ সকল অভাবের মূলে তো
সর্বদাই, আমরা তথ্য শূন্যতা সর্বদাই, তথ্য শূন্যতা সর্বদাই, তথ্য শূন্যতা সর্বদাই, কেউ রাখে না খবরদার। জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনের উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। ৪৪ বছর হয়েছে দেশ হলো স্বাধীন, ২০০৯ সালে হয় তথ্য অধিকার আইন। তথ্য কমিশনের সাথে পরামর্শ করে ১লা জুলাই ২০০৯ আইনটি পাস করে। এই আইনের ৩ ধারাতে বলা হয়েছে তথ্য অধিকার আইন প্রাধান্য পেয়েছে। এই আইনের ৬ ধারাতে বলেছে বারবার সকল তথ্য সবার জানার আছে অধিকার। দোকানের কাছ থেকে ক্রেতা হিসাব নিতে পারে, তেমনি হিসাব চাইতে পারে সংশ্লিষ্ট দপ্তরে। সরকারি বা বেসরকারি যত প্রতিষ্ঠান, সবার কাছে হিসাব চাইতে পারবে জনগণ। আইন অনুযায়ী দেশের যে কোনো জনতা তথ্য চাইলে দিতে বাধ্য সকল কর্মকর্তা। বর্তমানে বলেছে গণতান্ত্রিক সরকার, সত্য তথ্য হলে গোপন রাখার কি দরকার। গণতান্ত্রিক দেশের নিয়ম তথ্য মুক্ত রবে, সর্বস্তরের মানুষ তথ্যে সমৃদ্ধ হইবে। এতে নাগরিকদের বিকাশ ঘটবে, নাগরিকদের বিকাশ ঘটবে, নাগরিকদের বিকাশ ঘটবে, মিলবে প্রমাণ স্বচ্ছতার। জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনের উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। ৫ ধারায় তথ্য সংরক্ষণ করতে হবে ভাই, ক্যাটালগ ইন্ডেক্সিং করে কম্পিউটারে তাই। ৬ ধারাতে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ করে সূচিবদ্ধ তথ্য দিবে নাগরিকদের তরে। যে প্রতিষ্ঠান থেকে আপনি তথ্য পেতে চান, দায়িত্বপ্রাপ্ত যিনি সেই বিষয়ে প্রধান। ৮ ধারাতে তথ্য পেতে অনুরোধ জানাবে, তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার ২০ কার্যদিনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য দিবে এনে। একই তথ্যে যুক্ত থাকলে অন্য প্রতিষ্ঠান ৩০ কার্যদিবসে করতে হবে তা প্রদান। তথ্য প্রদানের জন্য যদি ফির প্রয়োজন থাকে ৫ দিনের মধ্যে জানাবেন আবেদনকারীকে। জীবন মৃত্যু গ্রেফতার ব্যক্তি প্রতিবন্ধী হলে ২৪ ঘন্টার মধ্যে তথ্য আনিবে আমলে। এমনি সকল তথ্য মুক্ত হলে, সকল তথ্য মুক্ত হলে, সকল তথ্য মুক্ত হলে ঘুষবে হয়রানির শিকার। জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনের উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইন ২০০৯ এর আগে কেমন চিত্র ছিল বলি সভার পূর্বভাগে। সরকারি সব কাজের তথ্য গোপনে রাখিত, কর্মকর্তার ইচ্ছার উপর তথ্য দেয়া হতো। তথ্য প্রদানে ছিল না আইনি বিধান, যার জন্য কোনো সুযোগ পেত না জনগণ। তথ্য দেয়ার জোরদার কোনো কারণ না থাকিলে সব তথ্যই গোপন থাকতো অফিসের ফাইলে। রাষ্ট্র বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রাখিত, জনগণে কোনো প্রকার তথ্য নাহি পেত। এই আইন পাশ হওয়ার পরে কেমন চিত্র আছে তাহার কিছু তুলে ধরব সভায় সবার কাছে। সুশাসনের একটি প্রধান শর্ত হয় স্বচ্ছতা, সকল প্রকার তথ্য চাইতে পারিবে জনতা। তথ্য পাওয়া জনতার আইনগত অধিকার, তথ্য গোপন করলে কেহ শাস্তি হবে তার। জোরালো কারণ ছাড়া সব তথ্য প্রকাশ পাবে, আইনের সাথ ধরা মতে বলেছে এইভাবে। আরে আপিল করলে সেবা পাবে, আপিল করলে সেবা পাবে, আপিল করলে সেবা পাবে, জানতে পারবে সমাচার। জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনের
নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য নাহি দিলে আবেদনকারীরা তখন যাইবে না পিলে। আপিলে যখন তথ্য নাহি পাওয়া যায়, তথ্য কমিশনে তখন নালিশ করতে হয়। প্রধান তথ্য কমিশনার নির্বাহী হইবে, আর দুই তথ্য কমিশনার তাহার সাথে রবে। এদের মধ্যে একজন নারী কমিশনার রয়। কমিশন গঠিত হয় এই তিনের সমন্বয়। তথ্য প্রদানে ব্যর্থতার শাস্তি কেমন হবে, এক এক করে বলি আমি, জেনে নিবেন সবে। আবেদনকৃত সকল প্রকার তথ্য প্রদানে ব্যর্থতার জন্য শাস্তি রয়েছে বিধানে। বাধা সৃষ্টি করলে কোনো তথ্য পাওয়ার পথে তথ্য কমিশন দণ্ডাদেশ দিবে বিধান মতে। তথ্যদানের তারিখ হতে প্রতিদিনের তরে জরিমানা দিতে হবে 50 টাকা হারে। কারণ ছাড়া তথ্য দিতে ব্যর্থ হলে পর 5000 টাকা পর্যন্ত দণ্ড হবে তার। এছাড়া তথ্য কমিশন ওই কর্মকর্তারে বিভাগীয় বিধান মতে শাস্তিও দিতে পারে। দুষ্কৃতিকদের চিনতে পারবে জনসাধারণ, সহায়ক শক্তি পাবে দেশের প্রশাসন। 5 ধারা মতে তথ্য সংরক্ষণ করতে হবে, নিয়ম অনুসারে আদান প্রদান করা যাবে। তাই সবার দাবি তুলতে হবে, সবার দাবি তুলতে হবে, সবার দাবি তুলতে হবে, সব তথ্য মুক্ত করার। জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনের উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তাই সর্বশেষ সকলের প্রতি করি আহ্বান, তথ্য প্রযুক্তি হলো উন্নয়নের প্রাণ। তথ্য ভিন্ন কোনো জাতির হয় না উন্নয়ন, তথ্য সমৃদ্ধ জাতি সদা সচেতন। এ কারণে সবার জন্যে মুক্ত তথ্য চাই, বিদেশিদের তথ্য গোপন আইন এখন নাই। স্বাধীনতার পর 44 বছর হলো গত, জনগণ আর চায় না থাকতে অধিকার বঞ্চিত। কিছু কিছু খারাপ মানুষ করতেছে দুর্নীতি, তাদের পাপে ভুক্তভোগী হচ্ছে গোটা জাতি। তাই তথ্য গোপন করার আইন হয়েছে বাতিল, সঠিক তথ্য প্রকাশে আর হবে না মুশকিল। ইহার ফলে কমে আসবে সন্ত্রাস ও দুর্নীতি, জ্ঞান চেতনায় বৃদ্ধি পাবে সামাজিক উন্নতি। সরকার থেকে নাগরিকদের যেসব সেবা দেয়, সঠিক তথ্য জানা থাকলে সময় মতো পায়। গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে মোদের দেশ, সর্বস্তরে তৈরি হবে সমৃদ্ধ পরিবেশ। রূপান্তরের পক্ষ হতে বলি বিনয় ভাবে, তথ্য অধিকার আদায়ে ঐক্য গড়তে হবে। তাই নারী পুরুষ মিলে সবে, নারী পুরুষ মিলে সবে, নারী পুরুষ মিলে সবে আদায় করবেন অধিকার। জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য অধিকার আইনের উদ্যোগ নিয়েছে সরকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার, জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। তথ্য কমিশন করেছে, তথ্য কমিশন করেছে, তথ্য কমিশন করেছে তথ্য মুক্তির অঙ্গীকার।
জনগণে পাবে এবার ন্যায্য অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে বিবেকের স্বাধীনতার কথা, বলা হয়েছে মুক্ত চিন্তার কথা এবং সর্বোপরি মানুষের মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এবং এই চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এগুলো আমরা তখনই কার্যকর করতে পারব যদি মানুষের কাছে তথ্যের যে প্রবাহ, এই প্রবাহটা অবারিত থাকে। এবং তথ্য যদি না পায় মানুষ, তাহলে মানুষের এই যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটা ব্যাহত হয়। আমাদের সৌভাগ্য যে 2009 সালে বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয়েছে, কিন্তু এই তথ্য অধিকার আইন জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ এই দেশের মালিক যে জনসাধারণ, এই মালিকদের কাছে জানিয়ে দিতে হবে যে তাদের কি অধিকার আছে এবং তাদের কি কর্তব্য আছে এই রাষ্ট্রের প্রতি। এই অধিকার এবং কর্তব্যের কথাগুলো জানাতে গেলে